ধরে মামা করে ঘাট ধ্যান এই দেখতে চাপে না মামা কুতা ছাগল হ্যাঁ করতেছে তো সেই জন্য আর কান্দি করতেছি এদি আমার ছাগল ঘরে বাদ দিচ্ছে। আপনার সুন্দরবন আর আপনারা আপনি একসাথে একই কেন্দ্রের ভিতরে এখানে আপনার বাঘ বা এখানে প্রাণীর কোনো ভয় থাকে। বাঘ বা হিংস্র প্রাণী ওরা আসে, আমরা দেখি তো আমাদের কোনো ক্ষতি করে না। ছাগল গরুর আপনার তো সাধারণত আপনার এখান থেকে শহর অঞ্চল থেকে ফুল বিচ্ছিন্ন কীভাবে যাতায়াত করেন? নদীর পারাপার, নৌকায় পারাপার। এখানে আপনাদের খাওয়ার পানি কোনো সুবিধা অসুবিধা? খাওয়ার পানি এখন টিউবওয়েলে টিউবওয়েলের পানি খাই, বা এর আগে বর্ষার পানি খেতাম বা দূর দূরান্ত থেকে পানি খেতাম। এখানে যে টিউবওয়েল আপনারা করছে যখন এই ঝড় বা বন্যা আসে, কিছুদিন আগে যখন গ্রেমাল হয়ে গেল, যখন ঝড় বন্যা আসে তখন আমরা নিজেরাই যেভাবে বাঁচার মতো সেভাবে আমরা একটা পরিকল্পনা করি। আপনারা কি কোনো আশ্রয় কেন্দ্রে যান নাকি বাসাতারি পেতে? হ্যাঁ আমরা আশ্রয় কেন্দ্রেও যাই বা বাড়ি সবাই আশ্রয় পায়। এমন তো হয় যে সময় আপনার দেখা যাচ্ছে বড় বড় তুফান আসে, ওই সময় দেখা যাচ্ছে আপনাদের এখানে বেড়িবাঁধ ভেঙে যায়। হ্যাঁ, বেড়িবাঁধ ভাঙলে তখন আপনারা ওই অবস্থা যান কি করে? তুফান হয় আর আগে ছিল না। আবার আপনি কি ছোটকাল থেকে এখানে বসবাস? হ্যাঁ, আমি ছোটকাল থেকে। আমি যখন এখানে আসছি তখন ধরেন নিলাম 10 থেকে 65 সাল। এখানে সর্বমোট এখন বর্তমানে কতজন ফ্যামিলি আছে? বর্তমান এখানে ফ্যামিলি আছি আমরা ধরেন 80-83 ঘর তারা। সব মিলে সব কি একই সম্প্রদায় নাকি হিন্দু? বর্তমান আছি আমরা ধরেন 6 ঘর। তা আপনাদের কি এখানে বসবাস করার ইচ্ছা আছে নাকি চলে যাবো কোথায়? হ্যাঁ যাওয়াটা ইচ্ছা তো ইচ্ছা থাকলেও এখানে বসবাস করতে হবে। এখানে তো আপনার মানে বসবাস কি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন নাকি মনে করতেছেন যে এখান থেকে একটু অন্য অঞ্চলে গেলে বা একটু ভালো অঞ্চলে গেলে আপনাদের জন্য সুবিধা হয় এরকম? না, ওটা তো সবার ইচ্ছা থাকে, সবার উপরে ওঠার ইচ্ছা থাকে, কিন্তু নিচে হয়ে নামার ইচ্ছা তো কাছে অনেক আগের থেকে আসেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি ঠিকমতো যানবাহন পাচ্ছেন না, কিংবা হচ্ছে আপনার ঠিকভাবে বাজারঘাট করতে পারতেছেন না, পানির কষ্ট, এইগুলোর কারণে এখানে যাচ্ছেন নাকি এখান থেকে ভালো লাগছে না এরকম? না, এখানে তো ধরেন আগে যখন বসবাস করতাম তখন তো বেশি পানির কষ্ট ছিল, তখন আপনার শহর অঞ্চল ওইখানে ওইখানে ভাবছে। আর এই ঘরে ছিল আমি আর আমার মাসির একটা পুচির বউ আর মাসির মেয়ে, আর এই ঘরে ছিল আমার শাশুড়ি আর একটা ছেলে। মানে শুক্রবার দিন চিপটা করবার সাথে দিনের বেলা না রাত্রি এখন আর এই ঘরে পাতা দেয়, এখন একটু কায়দা করে বাঘের ভাই আগে পাতা দেবে বেড়াতেও আছে এই ঘরে তো সকালবেলা দেখি আমার চারি কানাতে হাইটেছে গেলে তো আমাকে খাইনি বাঘ ছাগলের রোদে গেছে কিমাই বইনি আগে ছাগল মামাকে চাবাচ্ছে আর পচা গ্যাস সব ধর। আমার মাসির ছেলে সুবল ছেলে চরের বাড়ি তা কানে হাত দিয়েছে সুবল, তার মাসির ছাগল কাটা সামনে দিলে মাসির বাড়িতে যদি কী করবো করার কিছু কথা বলো না, ওই ছাগলের রোদ দেওয়াল তোমাকে খাইতে পারে কথা বলো না একদম। যদি কী করা 9টা ছাগল সামনে দেবেন ওই বললি ওই হাঁকাই করে ওই দামুর দেখলো দেখে পরে এসে ওগুলো আস্তে আস্তে তার ছাগল সামনে দিতে 9টা ছাগল ছাগল আমার কি এই যে বড়ো বড়ো এইরকম বড়ো ছাগল দিলে হইলো আসে ওই পায়খানা স্নান করে হচ্ছে। আর আমার বুঝলাম আমি আনতে কি বলতে ঘরে হাঁড়িয়া আনতে আসে বুঝতে হাঁড়ি বড়ো বা আর ওই জানলাতে দেখো পাক মা যায় বলে তুই যায় যে ওইখানে যায়
এখন আমি হাড়ি বেড়েছি তেমন সোলার আলো চলে আসি কারণ আছে যেমন ওই জানলাতে দেখছি বাঘ ওই লাম্বারি ওই ধারে গেছে তাই যাও বলতে যাবো বাঘ ওই ধারে গেছে এখন ওরা ওই কয় মাপে ওরা সব দৌড়িয়ে ওর দিকে যাচ্ছে আর বাঘ তেমন হেওয়া করে গাঢ় হয়েছে গাঢ় হয়েছে পুড়ছে যেমন ওরা কেউ গায়ে চরে পুড়িয়ে কেউ রাতেরও পুড়িয়েছে জানলাতে দেখতে পাচ্ছি আসে মেয়েছি ডাকতো আমার দাঁত টাত বই করে উপদি খালি দিয়ে করে সে আমার যেগুলি দেওয়া নাই আইলার আগে না 11 সালে তো সে এখন ওই বাঘধান তৈরি নিয়ে আসে দেওয়া নাই ঘরে লাইন করে দেখলাম সব পচি রক্ত ওই ভয়সি একটা ছাগল পেঁয়াজ রাখি সব মরে গেছে দিলি এই তেমন ওই ছাগল দিকে আমি কাঁদতেছি ছাগল কাকে মেরে দিল সেখানে কানিটা বলতে কী করি কি বলে আমার খাইনি ছাগল রোদ ভিজে বেঁচে গেছে আমার বাড়ি ঘরে কেউ নেই আর ক্ষতিটা করে গেল ছাগলটা মেরে দিলে এখন ওই বাঘ তৈরি নুমে গেল আর আমি ওই ছাগল ঘর বুঝে কাঁদছি জানো অনেক একটা সময় বোধ হয় তাই আর টিকলা করে বর্ষা আসছে শুক্রবারের দিন ওরা তৈরি নিয়ে গেল আর আমি ওই ঘরের কথা গাড়ি করতে করলি কানি ডেকে না আমার ঘর ঘর পুকুর হাঁট সকালে দিয়ে ফিরে দিলে না কী করবো এখন তো ফেলে যাবে না ওই ঘরে হাঁট ঘরে এলাম আইলি ওই আর ওরা ওই বাঘ তৈরি মাই গেছিল